চিকিৎসা দিব দিব করে আসছে 10-12 দিন ধরে 3 মাস ধরে আড়াইতেছে সিলেট যায় আর আজকে না কালকে তারা তো এই রাজনীতি নিয়ে ব্যস্ত ইন্ডিজাইন আজকে আইসইন নাহিদ ভাই সার্জিস ভাই কিন্তু আমাদেরকে তো ভালো মতে দেখেনি না তারা ভোটের জন্য আমাদের অভিযোগ জেলাতে কোনো আগতর কোনো সম্মান নাই আজকে অনেকদিন প্রায় 1 বছর হয়ে গেল এখনো আমার গেজেটে নাম উঠে নাই আমার চোখে দেখতে চাই দেখেন আমি রাত্রে এখন পড়ার টেবিলের ভিতরে চোখ একবার জাপসা মারে আমার লাইফ শেষ আমার একটা বছর এখন আবার চেঞ্জ হয়েছে আমার পরীক্ষা দিতে পারতেছি না আর সুরের বাচ্চাটা আইসি এখানে বুঝতেইবার লাগে দুজনের সাথে দেখলাম কথা কইলো আমাদের না এখানে তো কথাবার্তা হইছে না এখানে কথাবার্তা হইছে যে কমিটি লয়া এই যে আমার পেনেটা আমার ইগুলিটা নিয়ে আমি কথা বলতে পারছি আমার সিলেট উসমান থেকে আমার পার করে দেওয়া হয়েছে তারে চিকিৎসা দিব দিব করে আসছে 10-12 দিন ধরে 3 মাস ধরে আড়াইতেছে সিলেট যায় আর আজকে না কালকে কি নাম আপনার কি নাম হ্যাঁ তার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান গেজেট নাম্বার হচ্ছে 30-88-3 গেজেট নাম্বার কেসআইটি আর যেটা গেজেট নাম্বার এটা আমি এখন আমাদের অভিযোগ জেলাতে কোনো আগতর কোনো সম্মান নাই ডিসি অফিসে কিছুদিন আগে শুনলো জুলাই ডিসি অফিসে একটা অনুষ্ঠান শহীদদের মৃত্যুবার্ষিকী এটা মেয়ে কিন্তু তাদেরকে দাওয়াতে হয়েছে কিন্তু একটা আহত নাই একটা শহীদ ফ্যামিলি নাই তারা কিন্তু জানে না ডিসি কিন্তু কলটা কইছে কি বৈষম্য যে কেন্দ্রীয় আমাদের জেলা কেন্দ্রীয় যে সমন্বয় আছে তাদেরকে সব আহত আর নিহত ফ্যামিলিকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে কিন্তু আহত কেউ আসছিল না এখানে আহত আসছিল বৈষম্যের যে সায়েন্স লাইন আসছিল তারা আসছিল তারাই আহত তারাই আবার বৈষম্য নেতা আমাকে বার করাতে হয়েছে আমার চিকিৎসা এটা বুঝে গুরুতর চিকিৎসা হতো কিন্তু এটা বার করার চেষ্টা করতেছে না তারা পারলে কিন্তু তারা পারে ওই ফ্রি চিকিৎসা এটা লাগে আমি ভাই তার সাথে এই ব্যাপারে আলাপ করছি তারা আমার সাথে মারতে চায় না আমি তো জানি আজকে তো আমি জানি তারা আহতের মতো কিছু দালাল আছে বৈষম্য নাই যে এমসিপি নাই যে আহতের দালাল অবস্থা দেখছি ডিসি অফিস তারা তাদের নিজের সুবিধা নিতে আছে এগুলো আহত নিয়ে যদি আমরা গুন্ডা হইতে আছে সাথে আমি আটতাম পাই না চোখে দেখতে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কি নাম আপনার কি নাম আমার নাম জুশেদ বাড়ি হবিগঞ্জ বানিয়াছং আজকে অনেকদিন প্রায় 1 বছর হয়ে গেল এখনো আমার গেজেটে নাম উঠে নাই দেখেন আমার অবস্থা এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বের হয়েছে আমি এক হাতে এভাবে করতে পারি কিন্তু এই হাত বেশি হয়তো এর উপরে কিন্তু আমি তুলতে পারি মানে আমার হাতের মধ্যে অনেক ধরনের সমস্যা টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছি না মানে পারিবারিকভাবে অনেক ধরনের সমস্যা এই সরকার আমাদেরকে কি করতেছে এই সরকার কিছুই করতেছে এখন যে সমন্বয়করা আছে না তারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত আমাদেরকে কে দেখবে ভাই আমাদেরকে কে দেখবে আমি এটাই বললাম আমাদেরকে কে দেখবে তারা তো এই রাজনীতি নিয়ে ব্যস্ত ইন্ডিজাইন আজকে আইসইন নাহিদ ভাই সার্জিস ভাই কিন্তু আমাদেরকে তো ভালো মতে দেখেনি না তারা দেখছেই না ভালো মতে তারা ভোটের জন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আপনি কোন জায়গায় আহত হয়েছিলেন আমি স্থানটা কোথায় জি বানিয়াছং থানার সামনে বানিয়াছং থানার সামনে আহত আপনি কোথায় লেখাপড়া করেন জি আমি এখন পড়াশোনা করি না আমরা 2 ভাই 3 বোন আমি কাজ করে সংসার চলে 500 টাকা রোজ পাই আজকে যাইছি 500 টাকা লস ব্যবসা আছে ছোটখাটো বুঝতে পারছেন আপনি কোনো সহযোগিতা পান নাই জি না আমার তো গ্যাজেটই হয় না এখনো সরকারে আমাদেরকে গ্যাজেটই করে না আমাদের বানিয়াছংয়ের মাঝে আহত অনেক প্রায় 100 প্লাস হবে কিন্তু এর মধ্যে গ্যাজেট হয়েছে প্রায় 60 জনের মতো এখনো প্রায় 50 জনের উপরে গ্যাজেটই হয় না গ্যাজেট হলে সরকারি লোকে একটু মূল্য দেয় আমাদের তো গ্যাজেট হয় না একটু মূল্য দেয় না আর সরকার থেকে তো কোনো সহযোগিতা পাইনি